রোজকার মতো আজকে উঠে পড়েছি ভোর ৫টার সময় ঘুম থেকে। আর উঠেই আমার সব থেকে আগে যে কাজটা থাকে ফ্রেশ হয়ে রান্না করে আসা, কারণ ওই যে ৭টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। যেহেতু আমি রাত্রেবেলায় সব সবজি কেটে কুটে রেখে দিই যাতে করে সকালবেলা উঠে আমার তাড়াহুড়ো না বাঁধে, তাই একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। জানো, কাল রাত্রেবেলায় কেটে রেখেছিলাম গোটা কয়েক পটল, একটুখানি উচ্ছে আলু দিয়ে রুই মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করবো, আর পটলটা ভাজা করবো। আজকে তেমন বেশি কিছু করবো না, কারণ সময়টা একটু কম থাকার কারণে, কারণ আবার পুজোটাও দিয়ে বেরোতে হবে। ওই যে দূরে দেখছো সূর্যি মামা। তো বলো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। আসলে কি বলো তো, রোজ রোজ ভিডিও দেওয়াটা সম্ভব হয়ে উঠছে না। কি করে হবে বলো, ভিডিও শুট করে করে ফোন ভরে গেছে আমার, কিন্তু সেটা যে এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরবো সেই সময়টুকুই আমি আর পাচ্ছি না। সারাদিন ডিউটি করে যখন বাড়ি আসি না, সত্যি শরীরটা পুরো ছেড়ে দেয়। তখন মনে হয় কোনো রকমের রান্নাবান্না করে বিছানায় গিয়ে ঘুমোতে পারলেই বাঁচি, আর মন চায় না যে আমি ভিডিও এডিট করি, যে কারণে আর শেয়ার করা হচ্ছে না। তবে হ্যাঁ, আর কিছুদিন গেলে পরে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। মানে পরিস্থিতিটা কখন কি করতে হবে সেটা আমি বুঝে নিতে পারবো, তখন আশা করি মাঝে মধ্যে একটা দুটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারবো, তখন আর অসুবিধা হবে না। রান্না প্রায় হয়ে এসছে, দুদিকে চাপিয়েছি, তো একদিকে ভাজি হচ্ছে আর একদিকে সবজিটা হচ্ছে। আজকে একটু অন্যরকম ভাবে তরকারি করছিলাম জানো তো, তবে এইভাবে উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে সবজি করলে আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। বিশেষ করে আমি তো ভালো খাই, তার সাথে আমার শ্বশুর শাশুড়ি ওনারাও ভালো খায়। রান্না বান্না করছিলাম, তার ফাঁকে ফাঁকে আবার ঘরে গিয়ে ব্যাগটাও গুছিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলতো, রোজ আমি কিছু না কিছু ভুলে যাই ব্যাগের মধ্যে নিতে। ওই বাড়িতে গিয়ে তারপর আমার মনে পড়ে এইভাবে আজকে তো আমি এটা নিয়ে আসি, যে কারণে এক সাইডে রান্না হয় আর এক সাইডে আমি দৌড়ে দৌড়ে ঘরের মধ্যে যাই আর দেখি কোনটা আমি নিলাম আর কোনটা আমি ভুলে গেলাম। কালকেরই কথা, চার্জারটা নিতে ভুলে গেছিলাম জানো তো, কি যে অসুবিধায় পড়েছিলাম সারাদিন সে আর কি বলবো। যার জন্য আমি রান্না করতে করতে কতবার যে ব্যাগটার দিকে তাকাই আর কোনটা আমি নিতে ভুলে গেছি সেটাও আমি চেক করে পরে আবার। যাই হোক, অনেক গল্প করে ফেললাম, রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো স্নানের দিকে, কারণ স্নানটাও আমার আগে আগে সেরে নিতে হবে। 7টা বাজলেই আমি চলে যাই বাথরুমে, চানটা করে ফ্রেশ হয়ে একবারে বেরিয়ে পুজোটা দিয়ে কোনো রকম ভাবে ব্যাগটা গুছিয়ে বেরিয়ে। সকালবেলা যেহেতু আমি এমনিতেই কোনোদিন কিছু খাই না, তো এখনো খাই না। তবে হ্যাঁ, নতুন একটা নিয়ম তৈরি করেছি জানো তো, এখন আবার একটু স্টেশনে গেলে আমার আবার একটু চায়ের নেশা ধরেছে। স্টেশনে গিয়েই এক কাপ চা খাই, তারপরে ট্রেন আসে, ট্রেনে করে বেরিয়ে যাই। কি বলবো তোমাদের, এই যে সাইকেল নিয়ে বেরোচ্ছি, দুদিন থেকে আমার সাইকেলের টিউটা বাইরে বেরিয়ে গেছে আর আমি সেটা জানি না। মানে একটা বড়সড় বিপদের হাত থেকে যে কিভাবে বেঁচেছি কি আর বলি। তাই আজকে আমি বাড়ি যাওয়ার সময় সাইকেলটা ঠিক করব, তারপরে আমি বাড়িতে যাবো। একটু দেরিই হবে, কিন্তু তাতেও কিছু করার নেই, সাইকেলটা তো আমাকে ঠিক করতে হবে, কারণ ওটা তো আমার রোজ লাগে। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি দেখো ডিউটিতে। আর এইখানটা এসে সকালবেলা আমার সবার আগে কাজ থাকে, ওর জন্য দুপুরের আর সকালের খাবারটা রেডি করা, সেটাই রেডি করছিলাম। আর তার সাথে সাথে আমার জন্য একটু চাও করে নিই, একটু আড্ডা মারি, চা খাই, আর তার সাথে সাথে রান্নাটাও কমপ্লিট করি। রান্না কমপ্লিট, চলে এসেছি ঘুম থেকে তোলার জন্য। ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করে নিয়ে তারপরে একটুখানি জল খাইয়ে ওকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে একটুখানি পড়াতে বসবো। তারপর দুজনে মিলে সারাদিন খেলাধুলা আরো না জানি কত কিছু করব। সত্যি কথা বলতে কি জানো, যবে থেকে আমি ডিউটিতে লেগেছি আমার দিনগুলো যে এত ভালো যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। সব রকম ডিপ্রেশন থেকে আমি বেরিয়ে গেছি। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানটায় রাখি।